নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘর। তো বন্ধুরা, আমার মেয়ের আজকে শখ হয়েছে যে পুঁটি মাছের টক খাবে। আমরা কোনোদিনই খাইনি, বিশ্বাস করুন, ঠিক আছে। কিন্তু আমার মেয়ের ইচ্ছা হয়েছে, তা আমি এসে দেখি রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে। আমাকে বললো তোমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে আমি করব। তো সেই কারণে পুঁটি মাছগুলো ছাড়ানো হচ্ছে, আর আমি একটুখানি দেখছি। আমার ওটা গিন্নি পুঁটি মাছগুলো ছাড়াচ্ছে। হ্যাঁ, এই যে পুঁটি মাছগুলো সব ছাড়িয়ে নিচ্ছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। এই যে পুঁটি মাছ ধোয়া কমপ্লিট। এখানেও একটুখানি পুঁটি মাছ আছে, আর এই যে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে এটা একটা আলাদা হবে, আর এইটা হবে হচ্ছে পুঁটি মাছের টক। আর এখানে হয়ে গেছে মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে। আর এখানে ভাত হচ্ছে, বউই করছিল, তো আমাকে একটুখানি হাত দিতে বললো, ওই জন্য ফোটা করে আমি একটুখানি হাত দিচ্ছি। আমরা দুজনেই করি মাঝে মাঝে, আবার কখনো কখনো ও নিজেই করে। তো বেশ দেখি, কোনোদিন তো করিনি টকটা, আজকে করে দেখি। তো প্রথমে আগে মাছটা ভাজা শুরু হোক। তো এই যে বন্ধুরা, পুঁটি মাছগুলো ভাজা হচ্ছে, আর এখানে একটা ওই বাটিতে কাঁচা বসিয়ে দেবো। এখানে পুঁটি মাছ আছে, চালা মাছ আছে, টমেটো কুচি, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, হলুদ, লবণ এবং এই কটা রসুন। আর এখানে হচ্ছে এই যে তেঁতুলটাকে ভালো করে জলে গুলে নিচ্ছে। আর এখানে ভাত মোটামুটি হয়েই গেছে। ভাতটা দেখি, ভাতগুলো হয়ে গেছে, নামিয়ে ভালো। তো মাছটা আগে একটু ভেজে নেই। এই যে বন্ধুরা, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার টক জলটা দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার একটুখানি নুন দেওয়া হবে। এই হচ্ছে পুঁটি মাছের টক। বন্ধুরা, আমি তো কোনোদিন খাইনি, আমার মেয়ের ইচ্ছা হয়েছে, তো আমাকে করতেই হবে। তো দেখতে তো মোটামুটি কেমন যেন একটু লাগছে, তবে আজকে খেয়ে একটু দেখব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এই যে এখানে একটা আলাদাভাবে আমি এটাকে বসাবো। এর মধ্যে পুঁটি মাছ আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, ধনেপাতা আছে, লঙ্কা আছে, সর্ষের তেল, হলুদ, লবণ আর হচ্ছে রসুন করে দেওয়া হয়েছে। তো মোটামুটি এটা কমপ্লিট। এবার এটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে এটা বাটিতে বসিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে এটাকে বসিয়ে দিলাম, দিয়ে এবার ভাপে আস্তে আস্তে হবে। তো আমার এটা টকটাও মোটামুটি হয়ে গেছে। ওদিকে রুই মাছের আলু দিয়ে পটল দিয়ে ঝোল, ওটাও কমপ্লিট। ভাতও হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতন আমার মোটামুটি রান্না হওয়ার মুখে। তো বন্ধুরা, অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমারও একটু ভালো লাগবে। আমার পাশে একজনা থাকলে ভালো লাগে রান্না করার সময়। তো আমারও গিন্নি সবসময় সাথ দেয়। তো সংসার সুখের হয় তো রমণীর গুণে। তো যাই হোক, কপালটা তো সব দিকেই খারাপ, একটা তো ভালো পেয়েছি, এখন দেখা যাক বাকি টাইমটা কি করে। তো যাই হোক, মোটামুটি কমপ্লিট হয়েছে, একটুখানি হয়ে যাক, তারপরে বাকিটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, টকটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো সত্যি কথা বলছি, একটুখানি খেলাম, খুব সুন্দর লাগলো, অসাধারণ টেস্ট লাগলো। এবার ওইটা বাকি আছে। তো এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, গামাখা একদম। এবার এখানে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে হালকা একটু নেড়ে নেব। নেড়ে এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতন আমার রান্না কমপ্লিট।